একদমই তাই। জীবনের ছোট বড় শখগুলোকে নিজের পরিশ্রম দিয়ে পূরণ করতে পারলেই কিন্তু জীবনের আনন্দ আর জীবনের সার্থকতার রূপ লাভ করে। স্বপ্ন দেখা ছাড়া তো কোনো মানুষই বেঁচে থাকতে পারে না। যাই হোক, আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি টিউলিপ গার্ডেন এবং আমাদের শিকারা রাইডের। এপ্রিলের ৩ তারিখে আমরা চলে গেছিলাম শিকারা রাইড করতে এবং আমাদের টিউলিপ গার্ডেনের এক্সপিরিয়েন্স নিতে। তো শিকারা রাইড করার জন্য ডাল লেকে আমরা সকাল সকাল চলে গেছিলাম, কারণ ডাল লেকের বিকেলবেলায় প্রচুর ভিড় হয়। তো সকালবেলায় গেলে পরে চারিদিকে সিনারিটা যেরকম সুন্দর দেখতে পাওয়া যায়, ঠিক সেরকম সেখানকার যে ক্রাউডটা একদম কম থাকে। সৌভিক পায় মারাত্মক রকমের ভয় জলে। তো আমরা যখনই যেখানে কোথাও ঘুরতে যাই, জলের মধ্যে যদি কোনো রাইড থাকে তখন ও মনে হয় ওখান থেকে বেরিয়ে আসতে পারলে বাঁচে। তো এরকম টাইপের ভয় পায় ও। তো বারবার শিকারতে উঠে বলছিল আমাকে নামিয়ে দিন, আমাকে নামিয়ে দিন। তো ওখানকার যারা গাইড ছিল তারা বলছিল যে কিচ্ছু হবে না, আমরা আছি, কোনো টেনশন করতে হবে না, কোনো রকম রিস্ক হবে না। তারপর সবার কথাবার্তা শুনে ও শান্ত হলো এবং আমরা শিকারা রাইড এনজয় করলাম। আমরা এখানে 3 ঘন্টার রাইড নিয়েছিলাম। এখানে 1.5 ঘন্টার একরকম রাইড হয়, 3 ঘন্টার একরকম রাইড। তো আমরা আছি এখন শিকারা রাইডে এবং চার সাইডটা দেখা কি সুন্দর জায়গাটা। এখানটায় 6টা স্পট থাকে, 6টা স্পটেই আমরা ভিজিট করেছিলাম। ওদের মাঝখানে বসে আছি একটা শান্ত সমুদ্র। আমরা লখনৌ, নৈনিতাল এই সমস্ত কিছু শিকারা রাইড করেছি, কিন্তু এটা সব থেকে ভালো লাগলো। যাব তো প্রত্যেকটা পয়েন্টের বিশেষত্ব আছে, সেগুলো তো এক এক করে কভার করব। কেমন লাগছে? খুব ভালো, দারুণ এনজয় করছি আমরা। আমার মা যেহেতু ঘুরতে খুবই পছন্দ করে, তাই জন্য মা খুব এনজয় করছিল। আর মাকে এনজয় করানোর জন্যই তো আমাদের ট্রিপটা প্ল্যান করা। তো যাই হোক, আমরা কিন্তু খুব সুন্দর করে এনজয় করলাম, কথাবার্তা বলছিলাম, সৌভিকেরও খুব ভালো লাগছিল। তো আমরা যেই 6টা পয়েন্টে গেছিলাম, এক একটা পয়েন্ট এক এক রকম ছিল। জলের মধ্যে একটা পদ্ম বাগান ছিল, কিন্তু সেই পদ্ম বাগানের ফুল আমরা দেখতে পাইনি, কারণ এখন ওটার সময় না। তো আমরা এখন আরেকটা পয়েন্টে আছি, এটাকে বলে চারচিনার। ভীষণ সুন্দর চারিদিকে, এই লোকেশনটা আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখতেই পাচ্ছ চারিদিকটা। তো আমাদের 6টা পয়েন্ট দেখা হয়ে গেছিলো। কোন পয়েন্টে কোন সিনেমা শ্যুট হয়েছিল সেগুলোও আমরা দেখছিলাম, এবং আর কোথায় কোথায় কী কী চাষ হয় সেগুলো আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তো সব মিলিয়ে আমাদের 3 ঘন্টা দেখতে দেখতে পার হয়ে গেল। আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে দারুণ একটা ফিলিং লাগছিল। তো এখানে আমি একটা রিল বানানোর ট্রাই করছিলাম, কিন্তু কোনো নেটওয়ার্ক ছিল না, তাই জন্য আমার আর রিল বানানোটা হয়নি। কিন্তু পরে রিলটা বানিয়েছিলাম, কীভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এবং শিকারা রাইড কমপ্লিট করে আমাদের 2 ঘন্টা লাগলো আসতে, কারণ সেখান থেকে দূরত্ব খুবই কম, কিন্তু যেহেতু এতটা জ্যাম, তাই জন্য আসতে দেরি হয়ে গেছিলো। এবং টিউলিপ গার্ডেনে ঢোকার সঙ্গে সঙ্গে এরকম মেলার মতো ফুড স্টল থাকে, যেখানে ফুডগুলো তোমাদের বাইরে খেয়ে তারপরেই গার্ডেনে এন্ট্রি করতে হবে, কারণ গার্ডেনে কোনো রকম ফুড বা কোনো রকম ওয়াটার বটল নিয়ে যাওয়া অ্যালাউ না। তো এই সব কিছু করছিলাম, এবং টিউলিপ গার্ডেনে যারা লোকরা ছিল ভেতরে খুব সুন্দরভাবে গাইড করে দিচ্ছিল যে কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, বা কি কি নিয়ে যাওয়া যায়, বা যারা হাঁটতে পারে না তারা কিভাবে যাবে। তো সব কিছুই, সমস্ত চেয়ারের ব্যবস্থাও ছিল বয়স্ক মানুষদের জন্য। তো খুব সুন্দর শৃঙ্খলবদ্ধ একটা ব্যবস্থা ছিল, যেটা খুবই ভালো লাগছিল দেখতে। এবং তারপরে আমরা প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার মতো লাইন দিয়ে আমরা তারপরে ঢুকলাম এই গার্ডেনে। এই গার্ডেনের সৌন্দর্য আর নতুন করে কি বলবো, তোমাদের তো রিলের সাথে শেয়ারই করেছি। এখানে এসে মনে হচ্ছিল যে সত্যিকারের ট্যুরে আসাটা একদম সার্থক, কারণ এই ফুলটা আর বছরে অন্য কোথাও সময় হয় না, শুধুমাত্র এপ্রিল মাসেই হয় কাশ্মীরে। তো যারা ভিজিট করবে চেষ্টা করো এপ্রিল মাসে যাওয়ার, তাহলে শুধুমাত্র টিউলিপই না, এরকম ল্যাভেন্ডার ফুলও দেখতে পাবে। তো যাই হোক, সমস্ত কিছু কমপ্লিট করে সৌভিক একটা ফালুদা নিল, আমি হাওয়াই মিঠাই নিলাম। এসে রাত্রে ডিনার করলাম হোটেলে, আমাদের এই সমস্ত ডিনারগুলো দিয়েছিল। সমস্ত কিছু খেয়ে টিউলিপ গার্ডেনের অভিজ্ঞতা নিয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিনের জন্য।